হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সবাইকে খুব থ্যাংক ইউ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর এইভাবে সবাই আমার পাশে থেকো। আর আমি চেষ্টা করবো যে একটা করে ব্লগ যেন একদিন পর হলেও দেওয়ার। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আমরা মায়েরা সকাল থেকে উঠে ভাবি যে পরিবারের জন্য কি কি রান্না করা যেতে পারে, যেটাতে হেলদি পুষ্টি সব রকম পাওয়া যেতে পারে, আর বাচ্চারা এটা খেয়ে যেন তাদের কাজেও লাগে, তাদের দেখতেও ভালো লাগে, মনও ভালো লাগে, সব কিছু। তো এই সব ভাবতে ভাবতে আমরা নিজেদের জীবনটা কিন্তু একসময় হারিয়েই ফেলি। তো আজকের থেকে আমি ভাবলাম যেমন সকালে উঠে যে আমি একটু ফুলকপি রান্না করবো। তো সারাদিন কিন্তু এই তেল মশলা এইসব নিয়ে থাকতে থাকতে আমিও আমার মধ্যে কোথাও যেন একটা হারিয়ে যাই। তো অনেক সময় নিজেদের ছোটোবেলার দিনগুলোও মনে পড়ে যায় যে আমরা ছোটোবেলায় এটা করেছি ওটা করেছি, কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের বাচ্চাদের বলি তখন তারা ভাবে যে এগুলো সবই নাকি গল্প। যাই হোক, আমাদের তো কাজ আমাদেরকে করে যেতেই হবে। তো ওরা যখন বড় হবে তখন ওদের কাছেও, ওদের নেক্সট জেনারেশনের কাছে যখন ওরা বলবে তখন সেটাও হয়ে যাবে একটা গল্প। তাই আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমি রান্না করেছিলাম ফুলকপি পটল এইসব দিয়ে একটা মিক্স রান্না করেছিলাম। কারণ আজকে ওর বাবা আমাকে সকালবেলা ঠিক রান্নাবান্না চাপিয়ে দেওয়ার পরে বললো যে আজকে আমার বাইরে খাওয়া দাওয়া আছে, আমি খাবো না। তো আমি বললাম ঠিক আছে তাহলে রান্নাটা করে রাখছি, রাত্রেবেলায় কিন্তু এটা খাইয়েই ছাড়বো। আর আমার বাচ্চা দুটো মানে মাছ খায়, যার জন্য আমি ওদের জন্য একটু মাছটা ভাজা করেছিলাম। গরম গরম মাছ ভাজা ডাল এইসব দিয়ে কিন্তু আমার ছেলেমেয়েরা খুব ভালো পছন্দ করে খেতে। যাই হোক, এইসব রান্নাবান্না করতে কিন্তু অনেক সময় ভালোও লাগে, কিন্তু একদিন দুদিন যখন আবার হাজব্যান্ডরা বলে যে আজকে খাওয়া দাওয়া করবো না, তখন আবার মনটা বেশ একটু ভালো লাগে। হ্যালো, সবাই কেমন আছো? আশা করি বর্ষার দিনে সবাই খুব ভালো আছো আর নিজের নিজের ঘরে আছো। আর এইদিকে আজকে মানে আমি ছেলেকে আনতে যাবো, ঠিক স্নান টান করে রেডি হয়েছি। আর এই যে বাইরে শুরু হয়েছে প্রচণ্ড বজ্রপাতের সাথে বৃষ্টি হচ্ছে। আমি এখন নিজেই বুঝতে পারছি না আমি কি বেরোবো বাইরে না বেরোবো না। একবার ভাবছি ছাতা নিয়ে চলে যাই, আর একবার ভাবছি ছাতা নিয়ে যে যাবো বাইরে, এত ঝোড়ো হাওয়াটাও বইছে, মানে হয়তো আমি উড়ে যাবো, তারপর আমাকে ঘরের লোক খুঁজে বেড়াবে কোন দিকে গেল। এই সময় বৃষ্টিটা একটু থামছে, এই সময় যাচ্ছি ছেলেকে আনতে। ছেলে মেয়ে যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ জীবনটাও ওখানেই পড়ে থাকবে। ছেলে মেয়ে আনতে আমার ডিউটি রোজ রোজ স্কুলে গিয়ে পৌঁছে চললাম ছাতা মাথায় ছেলেকে আনতে। এই হচ্ছে ডেলিকার জীবন, যারা আসবার তারা যাদেরকে আনা তাদেরকে আনতেই হবে। এখন একটু থামিয়েছে বৃষ্টিটা, এই সময় গিয়ে ছেলেটাকে জলদি করে নিয়ে আসি। এই যে বাইরে বৃষ্টি, মানে একদম অবস্থা খারাপ, টিপ 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 পড়েই যাচ্ছে। কি করছো তুমি? এই ঠাকুরটা দুদিন আগে মানে আমার হাতে লেগে ভেঙে গেছে, বাস গুবলো ওটাকে ঠিক করতে ব্যস্ত, কারণ ও পুজো করতে পারছে না নাকি রে। ও পুজো করতে পারছে না। লাগাচ্ছে বিনা আঠাতে কি করে লাগাবে শোনা, আঠা চাই তো।